গুগল, তোর এত মন খারাপ কি কারণে হলো বলবি? আজকে তোর সাথে সব ঘটনাই খুলে বলবো, শুনতে থাক। হ্যাঁ বলতে থাক, আমি শুনতেছি আর খাইতেছি। জানিস না, না খাইলে আমার কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে বল। আরে আমি কিভাবে প্রতিশোধ নেব এটাই জ্বালায় বাঁচতাছি না। আর তুই খাওয়ানো পাগল এসব। তাইলে শোন, তুই আমার প্রত্যেকদিন আমার একটা করে ভিডিও ছাড়স। সেই ভিডিওর লিগে মানুষের সমানে আমার মেসেজ দেয়। আরে কি একটা ঝামেলার বিষয় তুই করছ না। এরকম যদি মেসেজ দেয় আমি ঘুম পারুম কখন? ঘুম পাড়ার কোনো টাইমই পাই না, বুঝছ? এই যে ডিস্টার্ব করে, কাইটা দেই, ব্লগ দেই, তারপরেও দেয়। এই দেখ শুয়ে রয়েছি, তারপরেও ঘুম পাড়া পারতাছি না, মানুষের জ্বালায় সমানে মেসেজ দেয়। এগুলারে কেমনে কি করুম একটা সমাধান দিছে আমারে। আমি তো কোনোভাবেই চিন্তা করে সারা পারতাছি না। এইগুলা মনে কর কি যে কি করুম আমি নিজেও জানি না। ও, এই ব্যাপার, এটা তোর একদম সামান্য ব্যাপার, তুই টেনশন করিস না। আমি তো এরকম টেনশন কোনো সময় করি না, তুই তো জানাস না। আমার টেনশন করার আগেও চিন্তা ধারণা একটা করে রাখছি, তোরে কইতাছি, তুই দাঁড়া শুন। আমি চিন্তা করছি ওর আইডিটা আমার পেজের মধ্যে দিয়ে তুমি খুব ভালো হবে। দারুণ আইডিয়া, আমিও তো এটাই তোকে দিতে চাইছিলাম, বিশ্বাস কর। আচ্ছা তাহলে একটা গান ধরি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুই এখন পর্যন্ত খাইতেছ? খা, আসলে তুই সময় পাস না, খা খা। আরে তোর জন্য মিষ্টি মুখ করতাছি, এত সুন্দর একটা আইডিয়া তুই পরিকল্পনা করছ। এই পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনাই নেই। কি সুন্দর, তার আইডি সহ পেজের মধ্যে দিয়ে দিবি, তাইলেই তো আর তোরে কেউ মেসেজ দিতে পারবে না। কংগ্রাচুলেশন। মিষ্টি মুখ করতেছে তো আমার জন্য কর, কোনো সমস্যা নেই। আরেকটা কথা শুন, আমার সাথে লাগতে এলে আমার সাথে পারবো, কোনোদিনও না। মার কাছে মামুর বাড়ির গল্পের মতো অনেকটা হয়েছে তোর ক্ষেত্রে, তাই না? আমারে পাওয়ার দেয়, বুঝছো? সিগন্যাল পাওয়ার দেয়, হেগনাও কিন্তু আমার আন্ডারেই থাকে। তাই আমার মাঝে মাঝে খুব হাসি পায়। ঠিক কইছ, মার কাছে মামুর বাড়ির গল্প একদম তাই। আমি কিন্তু এগুলো একটা ফানি ভিডিও করেছি, আর সেইগুলা কিন্তু ভাববেন না যে আমার জীবনের সাথে সম্পৃক্ত। অনেক পাগল আছে যারা ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে, ফেসবুকে কোনো রিল ছাড়লে, কোনো ফানি ভিডিও ছাড়লে সেইগুলা মনে করে যে আমার জীবনের সাথে সম্পৃক্ত। আসলে সম্পূর্ণই না। যারা পাগল তারা এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে। মনের কষ্ট, মনের দুঃখ যদি জানাইতেই হয়, ফেসবুকে জানানোর দরকার নাই। আমার কিন্তু অনেক লোক আছে, অনেক রিলেটিভ আছে। অতএব আমার রিল, আমার ব্লগ এগুলা কখনো আমার জীবনের সাথে সম্পৃক্ত না। আমি জাস্ট শুধু ফানি ভিডিও করি, আর মাঝে মাঝে যে সমস্ত কথা ভালো লাগে সেইগুলা শেয়ার করি। আসলে জিনিসটা এইরকম, মুখের কথা রইল পরে, যার কথা তার গায়ে লাগে। এটাই হচ্ছে আসল কথা। কে আমার সাথে কীরকম করলো, তার জন্য যে আমাকে তার প্রতি প্রতিশোধ নিতে হবে, তার সাথে আমার খারাপ ব্যবহার করতে হবে, ওই ধরনের মন মানসিকতা আমার কখনোই হয়নি। আমি যাদের সাথে মিশেছি কিংবা একবার মিশেছি, তারা কখনো আমাকে ভুলতে পারবে না, এমনকি আমার বিন্দু মাত্র ত্রুটি আমার ধরতে পারবে না। আমি ভালো মনের মানুষ, এই কারণে আমার বিশ্বাস আমার নিজের প্রতি আছে। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।